আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে আমার যেই ডকুমেন্টের যা যা প্রাথমিক অবস্থা দরকার ছিল সেগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে, কারণ কোনো ধরনের সমস্যা পড়ি নাই, সব কিছু সহজভাবে হয়েছে এবং কি আল্লাহর কাছে আবারও শুকরিয়া করতেছি। আর পরবর্তী আরও অনেক কিছু বাকি আছে, কিন্তু প্রাথমিক অবস্থা আমার যেগুলো প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমার সেইগুলো হয়ে গেছে। তো আশা করি আর এই ডকুমেন্টে আপনার 6 মাসের যেই সৌজন্যটা আমাকে দিয়েছে, ফার্স্ট অবস্থা বেশিরভাগ মানুষকে 6 মাসে দেয়, আর বেশি দেয় না, আবার কারো কারো আরও কমও দেয়। তো এই ডকুমেন্ট দিয়ে আমি সাথে সাথে কাজ করতে পারবো না। এটা দিয়ে কাজ করতে গেলে আমার আরও 2 মাস অপেক্ষা করতে হবে, মানে 2 মাস পরে আমি কন্ট্রাক্টে কাজ করতে পারবো, এখন আমি পারবো না। আর আপনারা হয়তো বা জানেন, মানে কাগজপত্র ছাড়াই তো মানুষ কাজ করে। তো এখন এতদিন তো আমি বসে ছিলাম না, যদিও রেগুলার কাজ করি না, মাঝে মধ্যে খোঁজখবর যেখানে পাইতাম সেই কাজগুলো আমি করেছি মাঝে মধ্যে, কিন্তু পার্মানেন্ট করতে পারি না, যেটা অবৈধ বলা হয় আর কি। তারপরও ফ্যাট বাঁচানোর জন্য তো কাজ করতেই হয়, তো সেই জন্য আমি কাজ করেছিলাম। আর এখন আমার যে ডকুমেন্ট হয়েছে প্রাথমিক অবস্থা, এটা আমি এই দেশে বৌদ্ধ হিসাবে এখন মোটামুটি একটা প্রাথমিক অবস্থা পেয়েছি, যেটা আমি, তো এই ডকুমেন্ট দিয়ে কাজ করতে হলে আমার মোট কথা আরও 2 মাস অপেক্ষা করতে হবে। তারপর আমার কন্ট্যাক্ট করে আমি যে কোনো কাজ বদ্ধভাবে করতে পারব। তো এই যে আমার ডকুমেন্ট সবগুলা। আরেকটা বিষয় হলো কি, আপনারা হয়তো বা এটা আপনাদের খুবই কাজে লাগবে, যেসব যারা নতুন ইটালিতে আসছেন বা আসবেন। আর ইটালিতে এখনও প্রচুর কিন্তু সমস্যা চলতেছে, যাক সেই বিষয়ে কথা বলতে অনেক লেট হয়ে যাবে, ওইটা আরেক বিষয়। তো আপনারা যখন নতুন অ্যাজাইলাম মারবেন, বা আমি এখন বর্তমানে যেখান থেকে এই ডকুমেন্টগুলো পেয়েছি, এটার থানার নাম হইলো কস্তুরার নাম হইলো, এটা যে সিটিতে, এটা হলো জেনেভা সিটিতে। হয়তো বা আমাদের এই সিটিতে এরকম হচ্ছে, আপনাদের অন্য সিটিতে নাও হতে পারে। তো এখন মোটামুটি ধরা যায় এই ধরনের সমস্যা কম বেশ হচ্ছে। কিন্তু এবার বলবেন যে কি সমস্যা ভাই? সমস্যা হলো আগে যেই আপনার সৌজন্য ছিল, এই সৌজন্যের সাথে কদিসি ফিজিক্যাল নাম্বারটা আপনাকে দিয়ে দিত। আর আমাদের ক্ষেত্রে কি হয়েছে, এটা দেয় নাই। এটা ওইখানে সৌজন্যর নিচে লেখা ছিল, এই যে নিচে লেখা আছে, এটা আপনারা বুঝবেন হয়তো ক্যামেরার মধ্যে লেখা ছিল যে প্রার্থীকে নিজে সে কাউন্টারে জমা করে সে আবেদন করতে হবে কয়দিসি ফিজিক্যাল নাম্বার নেওয়ার জন্য। তো সেটা আমার নিজে নিজে করতে হয়েছে, যেটা আগের পূর্বে যারা পেয়েছিল ওনারা হয়তো বা এটা লাগে না, ওনারা সহজেই ওই নাম্বারটা ওই সৌজন্যের মধ্যে ছিল আর কি। এখন আমাদের ক্ষেত্রে এটা হয় না, নিজেরটা নিজে অ্যাপ্লাই করে নিতে হয়েছে। তো সেই কাজটা আজকে আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এই ধরনের সমস্যা পড়বেন, জানি না হতে পারে অন্যদিকে না হতে পারে, তো আপনারা এটা কোনো মানে টেনশনের কিছু নাই যে কদিসি ফিজিক্যাল নাম্বার দিল না তাহলে আমরা কি করব, এর জন্য ঘাবড়ানো কিন্তু কিছু নাই। এটা আপনার প্রত্যেকটা থানা এরিয়ার মধ্যে এই যে আপনাকে যে এটার নাম না কি কি না বলে, এটা অফিসটার নাম এজেন্সিয়া এন্ত্রাতে হ্যাঁ, এজেন্সিয়া এন্ত্রাতে, এটা সব থানার মধ্যেই থাকে একটা অফিস। তো এটা ঘাবড়ানোর কিছু নাই, এরিয়ার ভিতরে থাকে, কিন্তু আপনার ঘাবড়ানোর কিছু নাই যে কদিসি ফিজিক্যাল নাম্বারটা আমি পাই না তাহলে আমি কীভাবে পাবো, কোথায় কি। এটা এইভাবে বললে হবে এজেন্সিয়া কোন জায়গায় আছে, আর আপনার আশেপাশে যে ইটালিয়ান লোক থাকবে, আপনি নতুন নাও জানতে পারেন, ওদেরকে আপনি বললে ওনারা সহজে আপনাকে বলে দিবে কোন দিক যাবেন। এত মানে এই দেশের মানুষ তো বোঝে নেই, অনেক হেল্প করে বুঝছেন। আমি দেখা যাচ্ছে ঠিকানাটা বুঝতেছিলাম না, সেই জন্য আমি ইটালিকে বলেছিলাম, উনি আমাকে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছে যে তোমার ওই যে ওইদিকে যাও, বা আমার সাথে করে নিয়ে আসছে, এই যে এইটা হলো বিল্ডিং, তুমি যে বিল্ডিং খুঁজতেছো। তো তার মানে বুঝতে হবে এটা বাংলাদেশ না বা অন্য দেশের মতো না যে ওরা আপনাকে খারাপ ব্যবহার করবে আপনার সাথে, এরকম না ভাই, খুব ভালো মানুষ। তো যাক, আর ইটালি সরকার এখন যেই পদক্ষেপ নিয়েছে বিভিন্ন বিষয়, ওই বিষয়ে আমি একটা ভিডিও পরে করব। নতুন বাইরে যারা আসবেন ওদের জন্য হয়তো সমস্যাই হবে, আর আমরা যা আছি তা আমাদের কি সমস্যা, অবশ্যই আমরাও সমস্যা ফিল করতেছি, তো কঠিন করতেছে এই সরকার। যাক, ওইগুলো বিষয় ভিডিও করলে আরেকটা বিষয় হয়ে যায়, তো এটা এই বিষয়ে আমি বলতে চাই না, পরবর্তী ভিডিওতে করব। আর আমি তো জানেন আপনারা ইটালিতে থাকি, তো আমি চেষ্টা করব বর্তমানে যে ইটালি সরকার কি করতেছে, কি আসে বিষয়, আমাদের কি সমস্যা অসুবিধা হবে সেই বিষয়ে একটা ভিডিও করব। তো যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমার ডকুমেন্ট, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আর এটা একটা ছোটো ভাই, এটা হলো ওর মনে চিনেন আপনারা, আমি আরেকটা ওর থেকে ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, আর সাপোর্ট করবেন, আচ্ছা বলো, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আরেকটা বিষয় বলি, ভিডিওর লাগা ও আমার কিন্তু হেল্প করছে বুঝছেন। আমি দেখা যাচ্ছে পুরো ভাষা বুঝি না,
চলার মতো টুকটাক জানি, এটা ওইরকম বলা হয় না। তো ওকে নিয়ে গেছিলাম, তারপর তো এরকম কিছু জিজ্ঞাসা করে না, একটুর জন্যই সমস্যা না বুঝলে, তারপর ওকে নিয়ে গেছিলাম। তো ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক মানুষ দেখবেন কেউ হেল্প করতে চাবে না, আপনি এই প্রবাসে আইসা দেখেন ভাই, আপনি কারোর জন্য অপেক্ষা করবেন আপনার জন্য, কারণ আসলে ওই অন্য মানুষে আপনি কীভাবে হেল্প করবে ভাই, ওনারও তো কাজ আছে, সে কাজ পেলে তো আপনার কাছে যাইতে পারবে না, তাইলে ও এটা রাগ করারও কোনো বিষয় না, আমরা নিজেরাও বুঝতে হবে। তো ও এলো স্টুডেন্ট মানুষ, ও ফ্রি ছিল বিদা ওকে আমি নিয়ে গেছিলাম। আর এরকম এক প্রশ্ন করে নাই, তারপরও নিয়ে গেছি, একটু না বুঝলে যদি অসুবিধা হয়, তো যেতটুকু আমার উপকার হয়েছে। যাক, ভালো থাকবেন সবাই। আর আপনি যদি নতুন হয়ে থাকেন দর্শক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যে জায়গা থেকে মনে করেন এই কদিসি ফিজিক্যাল নাম্বার জন্য আসতে হয়েছে, আমি সেই ভিডিওটা আমি লাস্টে দিয়ে দিব, এইটা সেই ভিডিওর সাথে অ্যাড করে দিব। আপনারা যাদের প্রয়োজন হয় যে ইউনিভার্সিটিতে থাকবেন বা আছেন, কদিসি ফিজিক্যাল নাম্বারের অ্যাড্রেস পাইতে সমস্যা হয় বা কোন বিল্ডিংটা, আমি ছবিটা সহকারে আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব। যাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা যারা বুঝতে কোনো অসুবিধা হয় সেই জন্য এই ভিডিওটা করা। যারা আপনার সৌজন্য পাবেন, সৌজন্য পাওয়ার পরে দেখবেন যে কদিসি ফিজিক্যাল নাম্বার থাকে না, তো এটার জন্য ঘাবড়ানোর কিছুই নেই, টেনশন করার কিছুই নেই। তো এটা আপনারা কোথায় থেকে নিয়ে আসবেন বা কোন অফিসে যাবেন, আপনাদের সুবিধার স্বার্থে আমি সেই অ্যাড্রেসটা এইখানে ভিডিওর মধ্যে লিখে দিব এবং কি ওই বিল্ডিংটা সহকারে আপনাকে দেখাই দিব। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন ডাইন পাশে, এটা হলো কস্তুরা, যেটা থানা নামে আমরা চিনি। আর ডাইন পাশে একটা পার্ক দেখতেছেন। তো এই জায়গাটা মোটামুটি জেনেভা সিটিতে যারা থাকেন হয়তো বা কম বেশ চিনতে পারেন। তো সেই জন্য এই ভিডিওটা একেবারে আপনারা জানি ওই বিল্ডিংয়ে চলে যেতে পারেন, সেই জন্য এইভাবে ভিডিওটা করা হয়েছে। বাম পাশে একটা গেট আছে বড়, দেখছেন মাঠের মধ্যে, আপনারা এইভাবে সোজা যাবেন। আর এই যে ডান পাশে যে কাজ চলতেছে, এটাই কিন্তু পুরান কস্তুরাটা। তো আপনি যদি নাও বুঝেন, কাউকে বললেও হবে যে এখানে আগের পুরান যে থানাটা ছিল কোনটা, তাইলে আপনাকে বলে দিবে। আর ওই যে 3টা পতাকা দেখা যায় রাস্তার ওই পার, ওইটাই কিন্তু বিল্ডিংটা এজেন্সি ইন্ত্রাতে, যাদের সৌজন্যের মধ্যে ডিসি ফিজিক্যাল নাম্বার থাকবে না, আপনারা এই বিল্ডিংটা যাবেন। এটার পিছন দিকে দরজা আছে, সামনে তো আছে, সামনে দিয়ে না, পিছন দিয়ে যাবেন। পিছনে আরও গেট আছে, ওই গেট দিয়ে আমি নিজেও গিয়েছিলাম। তো আপনার টেনশন করবেন না। এই যে সিঙ্গেল আছে সামনে, এটা হলো থানাটা, যে কাজ চলমান আছে পুরান বিল্ডিং, এটা আগে থানা ছিল, এখনও আছে, কিন্তু এটা এরকম কার্যক্রম বর্তমানে চলে না। নতুন যে থানা ওইটাতে কাজ চলে। তো আপনি এইভাবে সোজা যাবেন, ওই যে একটা মেয়ে দাঁড়ায় আছে সামনে, এটা দিয়ে সামনে একটু যাওয়ার পরে সিঙ্গেল আছে, সিঙ্গেলের পরেই এই যে পতাকা দেখা যায়, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এইটাই কিন্তু এজেন্সি ইন্ত্রাতে, যেটা কদিসি ফিজিক্যাল নাম্বার জন্য এই বিল্ডিংয়ে আপনাকে যাইতে হবে। আর এই সিঙ্গেলটা পার হবেন, এই যে প্রায় 3টা রাস্তার মোড় ডান পাশ দিয়ে সিঙ্গেল আছে, ওই সিঙ্গেল পার হওয়ার যাওয়ার পরেই আপনার ওই বিল্ডিংয়ে যাবেন। তো আপনাদের বোঝানোর জন্য সহজভাবে যে চিনতে পারেন সেই জন্য এই ভিডিওটা করা। আর আমি এখন আপনাদের ওই নামটা লিখে দিচ্ছি যে অফিসের, আপনি লোকেশনে ট্যাগ করলে একদম দরজার সামনে আপনি চলে যেতে পারবেন, আমি লিখে দিচ্ছি।